কোচবিহারে শহরে হরিণচড়া থেকে খাগড়াবাড়ি পর্যন্ত এই তোরসার চর ধার ধরে হাজার হাজার পরিবার যারা এখানে বসবাস করে, এই বসবাসকারী মানুষদের এই আমাদের যেই অফিসে আমরা আসছি সেচ দপ্তর রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ, সেই দপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছে উচ্ছেদ করতে হবে, উঠে যেতে হবে। এই সরকার পরিচালিত হয় সেচ দপ্তর যাদের আন্ডারে, সেই দপ্তর যেই মানুষদের উচ্ছেদের নোটিশ দিচ্ছে সেই মানুষদের বিদ্যুৎ সংযোগের কানেকশন দেয়। যেই সরকার এদের উচ্ছেদের নোটিশ দেয় সেই সরকার এদের আবাসনের ঘরের টাকা অনুমোদন করে। যেই সরকার উচ্ছেদের জন্য নোটিশ দেয় এই সরকার এদের প্রতি বছর ভোট নেয়, পৌরসভার ভোট নেয়, পঞ্চায়েতের ভোট নেয়। সমস্ত নাগরিকের সুযোগ সুবিধা, সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা পায়, ভোট দেয়, রাজ্য সরকারকে কর দেয়, ট্যাক্স দেয়, পৌরসভার ট্যাক্স দেয়, জলের কর দেয়, কলের জন্য তার ট্যাক্স দেয়, সমস্ত বোঝাপড়ার ঠিক। হঠাৎ মনে হলো এই গরিব মানুষরা এখানে ব্যবসা বাণিজ্য করে কোনো রকমের জীবনযাপন করে, হঠাৎ নোটিশ তাদের তুলে দিতে হবে কিনা, বাঁধের নিরাপত্তা, বর্ষা, সমস্ত কিছু। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি এবং কলোনি ইউসিআরসি সংগঠন যৌথভাবে আমরা একটা অরাজনৈতিক সংগঠন, আমরা মনে করি যে এইভাবে নাগরিকদের উচ্ছেদ করা বেআইনি, সংবিধান বিরোধী, করতে পারে না। আজকের সংকটের যুগে কাজ নেই, অনাহার, জিনিসপত্রের দাম, গরিব মানুষ, এখানে বাঁধের যত দোকান সবাই প্রতিদিন হাজার হাজার টাকা রোজগার করে, আমরা বিশ্বাস করি না, চলে না, ব্যবসা চলে না। সরকারের সামনে রাতারাতি এই দোকান তৈরি হয়নি, এক মাসের মধ্যে গোটা বাঁধের দোকান তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে হচ্ছে। এত করে করে কোনো রকমে পয়সা সংগ্রহ করে মাথা গুজার যায় করেছে। এখানে ভালো ভালো ছেলে মেয়ে পড়াশোনা করে, মাধ্যমিক পড়াশোনা করে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ভালো ভালো ছেলেমেয়েরা তারা আছে। কোথায় যাবে তারা? কি বিকল্প কর্মসংস্থান হবে? কি ভবিষ্যতের ব্যবস্থা হবে? দীর্ঘদিন ধরে এখানকার বিডিও সাহেব, সেচ দপ্তর, উনি কবে দেখলেন এখানে দোকান হলো, এখানে বাড়ি হলো, উনি কবে দেখলেন? শুরুতে বলতে পারতেন। এই গরিব মানুষরা বন্ধন থেকে ধার নিয়ে, এখানে বহু ব্যবসায়ী মানুষ আছে যারা এখনও স্বনির্ভর বিভিন্ন গোষ্ঠীর থেকে বন্ধন থেকে চড়া সুদে টাকা নিয়ে কোনো রকমে মাথা গোজার ঠাঁই করেছে। এই মানুষকে এইভাবে উচ্ছেদ করতে আমরা দেব না। আমরা রাজনীতির ঊর্ধ্বে, আমরা চাই সমস্ত রাজনীতির ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে সব মানুষ আসেন। আমরা এই ধরনের জুলুম, এই ধরনের নাগরিকদের উপরে নির্যাতন আমরা বরদাস্ত করব। উন্নয়নের প্রশ্নে আমাদের যদি কোনো দাবি ওদের বলে যে উন্নয়ন চাই, আমরা উন্নয়নের বিরোধী নই, উন্নয়ন হতে পারে, কিন্তু উন্নয়নের প্রশ্নে বিকল্প ব্যবস্থা না করে এদের ব্যবসায়ের জায়গা, এদের বসবাস করার মাথা গোজবার জায়গা, এদের জমির কাগজ, এখন যখন বলছেন মামাটি মানুষের সরকার, জমির কাগজ, মানুষ যখন জমির কাগজ চাইছে তখন এরা উচ্ছেদ করতে চায়, জমির কাগজ না দিয়ে উচ্ছেদ করতে চায়। এই জিনিস বরদাস্ত করা হবে না। আজকে আমরা এখানে আমাদের যে অভিযোগপত্র আমরা দিয়ে যাব, যদি বুলডোজার চালাতে হয় তার বিরুদ্ধে আমাদের যে ধরনের লড়াই করতে হবে আমরা সেই ধরনের লড়াই
এই বস্তি সংগঠনের পক্ষ থেকে আমরা নেব। বস্তিবাসীদের উচ্ছেদ করতে দিচ্ছি না, দেব না। বস্তিবাসীদের উচ্ছেদ করতে দিচ্ছি না, দেব না। বস্তিবাসীদের অবিলম্বে জমির পাট্টা দিতে হবে।